যদি সহজ ভাষায় বলতে চাই যে আসলে আমরা একটা বোম নিয়ে কিন্তু ঘুরছি, যে এই গ্যাসটি কিন্তু অত্যাধিক তাপ উৎপন্ন করে থাকে। কোনো কোনো ক্ষেত্রে আপনার 250 থেকে 500 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপ উৎপন্ন করতে পারে। এই কম তাপমাত্রা উৎপন্ন হয় মাত্র 163 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা কিন্তু উৎপন্ন করে এলপিজি গ্যাস। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আর এখন যেহেতু অত্যাধিক টেম্পারেচার, অনেক গরম পড়েছে বাংলাদেশে, অলরেডি কিন্তু 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড হয়েছে অলরেডি। এবং আপনাদের একটা কথা জানিয়ে দিতে চাই যে এই গরমে যেরকম আপনাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, ঠিক একই রকম ভাবে কিন্তু আপনাদের শখের গাড়িগুলোর স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। আমি স্বাস্থ্য কেন বললাম, যেহেতু এই অনেক গরম পড়েছে অত্যাধিক, আর যে গাড়িগুলো এলপিজি থেকে কনভার্সন করা আছে এবং সিএনজি তে কনভার্সন করা আছে অথবা তেলেও চলছে, ওই সমস্ত সব গাড়ির জন্য একটা ইনফরমেশন দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই সমস্ত গাড়ি এলপিজি তে কনভার্সন করা আছে তারা কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন 20% গ্যাস রিফিল কম করার জন্য। এবং যে সমস্ত গাড়ি সিএনজি তে আছে তারাও চেষ্টা করবেন 20% থেকে একটু বেশি গ্যাস কম নেওয়ার জন্য। সেক্ষেত্রে যে জিনিসটা হবে, আপনাদের যে বিস্ফোরণের যে সম্ভাবনা, এই সম্ভাবনা কিন্তু অনেকাংশে হ্রাস পাবে। এবং যে জিনিসটা বলতে চাই আপনাদের, যেহেতু সিএনজি নিয়ে যদি বলতে চাই, সিএনজি হচ্ছে ন্যাচারাল কম্প্রেসড গ্যাস। এই গ্যাসটি কিন্তু অত্যাধিক তাপ উৎপন্ন করে থাকে। কোনো কোনো ক্ষেত্রে আপনার 250 থেকে 500 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপ উৎপন্ন করতে পারে এই সিএনজি গ্যাস। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আসলে এখন যে টেম্পারেচার পড়েছে, যে গরম পড়েছে, সেক্ষেত্রে ফুল গ্যাস নিয়ে আপনার গাড়িটি যখন চলবে সেই ক্ষেত্রে কিন্তু একটা বিস্ফোরণের সম্ভাবনা থেকে যায়। আর অনেকাংশে যে জিনিসটা হয়, আমরা সচরাচর যে জিনিসটা করি, যে সমস্ত গাড়ি সিএনজিতে চলে তাদের সিলিন্ডার কিন্তু রিটেস্টের যে মেয়াদটা আছে তা আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ভুলে যাই এই রিটেস্টটা বারবার করতে। আর যদি যে সমস্ত গাড়িতে সিলিন্ডারের রিটেস্টের মেয়াদ অলরেডি উত্তীর্ণ হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু একটা বোম আমরা হিসাবে ধরতে পারি। আমরা যদি সহজ ভাষায় বলতে চাই যে আসলে আমরা একটা বোম নিয়ে কিন্তু ঘুরছি, যে সমস্ত গাড়ির অলরেডি সিলিন্ডারের মেয়াদ এক্সপায়ার হয়ে গিয়েছে। এবং যে জিনিসটা আরো বলতে চাচ্ছি যে এলপিজিতে যে গাড়িগুলো চলে, এলপিজিতে যদিও বা এলপিজি একটি তরল গ্যাস, লিকুইড গ্যাস, এইটাতে একটু কম তাপমাত্রা উৎপন্ন হয়, মাত্র 163 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা কিন্তু উৎপন্ন করে এলপিজি গ্যাস। এবং এই এলপিজি গ্যাস যদিও বা কম তাপমাত্রা উৎপন্ন করে, তারপরেও যেটা উচিত হচ্ছে এই গরম, অত্যাধিক গরম থাকার কারণে আপনাদের যাদের 60 লিটার সিলিন্ডার রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন 40 লিটারের মধ্যে আপনাদের গ্যাসটা রিফিল করার জন্য। এবং এক কথায় বলে দিতে চাই, আপনারা চেষ্টা করবেন এই গরম থাকাকালীন পর্যন্ত আপনারা যাতে 20% গ্যাস একটু কম নেওয়া যায়, এই জিনিসটা কিন্তু চেষ্টা করবেন। এবং ঠিক একই রকম ভাবে এই জিনিসটা কার্যকর হবে যে সমস্ত গাড়ি তেলে চলছে, সেই সমস্ত গাড়ির জন্য কিন্তু আমরা এই ইনফরমেশনটি দিচ্ছি। যে সমস্ত গাড়ি তেলে চলছে তারা অবশ্যই ফুল ট্যাঙ্কি লোডেড তেল কখনোই করবে না। আর এই ছিল অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের পক্ষ থেকে। আর একটা ইনফরমেশন আপনাদের বলে দিতে চাই, সেটা হচ্ছে যতই গরম থাকুক, যতই টেম্পারেচার ইনক্রিজ করুক, আমরা কিন্তু সবসময় রয়েছি অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ টিম আপনাদের পাশে। আপনাদের গাড়ির যে কোনো সমস্যায় কিন্তু সদা প্রস্তুত রয়েছি। আপনাদের যদি এই গরমে কোনো রকম এলপিজিতে সমস্যা হয়ে থাকে, অবশ্যই যে আপনারা কিন্তু চলে আসবেন আমাদের অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে। আর যাদের গ্যারান্টি পিরিয়ড কিন্তু এখন পর্যন্ত রয়েছে তারা কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ফ্রি ওয়ারেন্টিও পাচ্ছেন আমাদের এখান থেকে। এবং আরেকটা যে জিনিসটা বলে দিতে চাচ্ছি, আপনারা যারা আমাদের নিজস্ব ব্র্যান্ড ইউরোস্টার ব্র্যান্ড দিয়ে এলপিজিতে কনভার্সন করেছেন, তাদের জন্য কিন্তু রয়েছে আরো বেশি সুবিধা। তারা কিন্তু ফুল পাচ্ছেন 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। সেক্ষেত্রে যে কোনো ধরনের প্রবলেমে কিন্তু আমরা সবসময় প্রস্তুত রয়েছি আপনাদের পাশে। এই ছিল আজকে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পাশাপাশি আপনাদের গাড়ির স্বাস্থ্যের যত্ন নেবেন, এটাই আশা করছি সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।